এই মোরগ পোলাওটা রান্না করে জীবনের সবথেকে বেশি প্রশংসা পেয়েছি। মোরগ পোলাওটা সাদা হয়, তবে আমি রান্না করি একদম বিয়েবাড়ির স্টাইলে, যেটা দেখতে অনেকটা বিরিয়ানির মতো হয়। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি বিয়েবাড়ির স্টাইলের এই মোরগ পোলাওটা রান্না করি। তাহলে এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিব। মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি বেরেস্তাটা ভেজে নিব। এই তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন একটি স্ট্রেনার ছাঁকনির সাহায্যে অর্ধেকগুলো আমি উঠিয়ে নিব, আর বাকিগুলোর ভিতরে সামান্য পানি দিয়ে দিব, না হলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে। এখন এক প্যাকেট দিয়ে দিব মুরগির রোস্টের মশলা, তারপর এটাকে সামান্য ভেজে নিতে হবে। গরম মশলা, তেজপাতা দিয়ে দিব, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব, ফ্যাটানো টক দই দিয়ে দিব, পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন টমেটো কেচাপ দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব, পরিমাণ মতন কিশমিশ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা রোস্টের মুরগিগুলো আমি দিয়ে দিব। চিকেনের গায়ে আমি একটু কেচে নিয়েছি, যাতে এটার ভিতরে মশলাটা সুন্দরভাবে ভিজে যায়। তারপরে এগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো চিকেন গুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন একটি চিমটার সাহায্যে চিকেন গুলো উঠিয়ে একটি পাত্রে রেখে দিব। চিকেন কষানো মশলায় ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কেজি পোলার চাল নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা চালটা নিয়ে নিবেন। পোলার চালগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো আমি চালগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন নেড়ে মিশিয়ে নিব চালগুলো পানির সাথে। তারপর একটি সরা দিয়ে ঢেকে দিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বলক এসে পড়েছে। এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন এটাকে আবারও সরা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু মোটামুটি অর্ধেকটা হয়ে এসেছে। এখন আবারও একটু নেড়ে মিশিয়ে নিব। আর পানিটা কিন্তু আমার একদম ঠিকঠাক ছিল। এই তো পোলার চালটা কিন্তু 90% এর মতন হয়ে গেছে, আর 10% হওয়া বাকি। এখন আমি এখান থেকে অর্ধেকটা উঠিয়ে নিব। এখন এর উপরে দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা। কষিয়ে রেখেছিলাম যেই চিকেন গুলো, সেই চিকেন গুলো এখন দিয়ে দিব এখানে। যেই রাইস গুলো উঠিয়ে নিয়েছিলাম সেটা এখন এটার উপর দিয়ে দিব, আর চিকেন গুলোকে ঢেকে নিব। তারপর সামান্য একটু সমান করে নিব। উপর দিয়ে আবারও বেরেস্তা দিয়ে দিব, আর একটি সরা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো। এই তো মোরগ পোলাও গুলো দমে রাখার পরে একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, আর কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিবেশন করে নিব। এই তো আমার বিয়েবাড়ির স্টাইলের মোরগ পোলাও রান্না হয়ে গেল। এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি মজার, আর এটা খেয়ে কিন্তু যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। তো এইভাবে কিন্তু বাসায় ঝটপট হয়ে যাবে। মোরগ পোলাওটা দেখতেই পারছেন কতটা বেশি ঝরঝরা হয়েছে, আর কি সুন্দর লাগছে কালারটা। দেখতেই পারছেন মাংসগুলো কি পরিমাণে সফট হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।